শুরু হয়ে গেছে হাড্ডাহাড্ডি লড়াই। আজকের ম্যাচে রয়েছে আমিল নাইম থেকে শুরু করে অ্যালবার্ট, আসিফ ইকবাল। এই সময়কালে আমি সমস্ত দর্শককে বলছি একটু দাঁড়িয়ে যাবেন। মঞ্চে বিশেষ করে যারা আছেন আর এখানকার দর্শক একজনও কেউ বসে থাকবে না। আজকে আমিল নাইম রয়েছে মাঠে উপস্থিত। জেপিএল 2025 সিজন 4 এক পক্ষে অংশগ্রহণ করছেন জঙ্গিপুর, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তেগড়ি, কাশিয়াডাঙ্গা, লক্ষ্মীজলা, সেকান্দারা। জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি দারুণ একটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে জেপিএল 2025 সিজন 4। দারুণ একটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। 9 নম্বর জার্সিধারী প্লেয়ার আমিল নাইম খেলছে আজকের ম্যাচে। দুটো দলই কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে আজকের ম্যাচে। ওপোকো রয়েছে, তেঘড়ি, কাশিয়াডাঙ্গা, লক্ষ্মীজেলা হয়ে খেলছেন ওপোকো। এ হচ্ছে জেপিএল এর মঞ্চ। আজকের মাঠ কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে হার মেনে যাবে। যেদিকে তাকাচ্ছি শুধু কালো মাথায় আমার বাদ দিয়ে অবশ্য, কিন্তু সব থেকে একবার শুধু কালো চোখ চারিদিকে। এখন আমরা জাতীয় সঙ্গীতে আমার সবাই কিন্তু দাঁড়িয়ে যাবেন। আচ্ছা শুরু করে দেবো, সবাই একটু দাঁড়িয়ে যান। শুরু করছি জাতীয় সঙ্গীত। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা, জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু পরে মহারণ শুরু হবে। আমরা দেখে নেবো এবার কোন কোন প্লেয়ার খেলছে আজকের ম্যাচে। আসিফ ইকবাল, গোলরক্ষক রয়েছে আসাদুল, আশিক রেজা, আরিফ রয়েছে, অ্যালবার্ট রয়েছে, আমিল নাইম রয়েছে আজকের ম্যাচে। আমাদের চলতি ভাষায় কাটাপ্পা রয়েছে। জার্সি নাম্বার আজকের ম্যাচে জুলিয়াস রয়েছে। দারুণ কিন্তু টিম সাজিয়েছে মাহিরুল একাদশ, জঙ্গিপুর পৌরসভা। কুলু 6 নম্বর জার্সি কুলু, আমিল নাইম
চাপুক দাও, চাপুক দাও। এইদিকে রয়েছে তেগরি লক্ষ্মী জেলা শেখালিপুরের টিম। হবে না ওখানে কি বলবো, ওখানে বাস থাকবে না। ওখানে বাস তোর মোবাইলে শর্ট ভিডিও আকাশ সরকার জার্সি নম্বর 5 ধনু জার্সি নম্বর ওখানে তোমাকে বলছিলাম, আমি বলতে বললাম আমাকে যে ওখানে নামিয়ে দাও, ওখানে ভলান্টিয়ার বেলা দিয়ে। হরিচর জার্সি নম্বর 14 দেবাংশু ঘোষ তুমি বসো তো, জার্সি নম্বর 7 বস থাক, তুই তো এখানে লাগা, ক্যামেরা লাগা। ভাস্কর জার্সি নম্বর 12 দারুণ একটা ম্যাচ হতে চলেছে। 11 সুরজিৎ জার্সি নম্বর 13 রাজপ্রসাদ জার্সি নম্বর 8 জমিপুর পৌরসভা খেলোয়াড় তালিকা আমিল নাইম রয়েছে, সাইন রয়েছে, আলবার্ট জার্সি নম্বর 2 অ্যালবার্ট, জার্সি নম্বর কুলু রয়েছে নাম্বার 6, জুলিয়াস রয়েছে নাম্বার 10, জার্সি নম্বর 11 কুলু জার্সি নম্বর 6 আমি নিচে দাঁড়াও জার্সি নম্বর 7 আমিল নাইম জার্সি নম্বর 9 এনক জার্সি নম্বর 12 কারণ একজনের জন্য কেউ রিজার্ভ জুলিয়াস জার্সি নম্বর 10 আশাপুর শেখ জার্সি নম্বর 4 ইয়ারুল ইসলাম জার্সি নম্বর 99 সাজিদ শেখ জার্সি নম্বর 20 প্রেম শেখ জার্সি নম্বর 14 এবং মিজান শেখ জার্সি নম্বর 20 করছিলি। ম্যানেজার মাহিরুল ইসলাম এই আজও সামনে থেকে সামনে বসে যেতে হতো। এদিকে রয়েছে কালো জার্সিধারী দল জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি, একবার টিকে এলএস দেখরি লক্ষ্মী মাহিরুল একাদশ এবং শেখালিপুরের দর্শক এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন তেগরি কাশিয়াডাঙ্গা লক্ষ্মী জেলা শেখালিপুর। দুই দলের ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। পৌরসভা মাহিরুল নাইমের দর্শক মাহিরুলের দর্শক আবার জিততে হবে একেবারে জোহর থেকে আমার খারাপের ফুটবল প্রস্তুত হাজার হাজার ফুটবল প্রেমী মানুষ প্রস্তুত মুর্শিদাবাদ জেলার প্রস্তুত জঙ্গিপুর আজকের এই ফুটবল মহোৎসবে বি গ্রুপের প্রথম ম্যাচ নীলক্রিয়া নীলসাদা জার্সিতে মাঠের পূর্ব প্রান্ত থেকে ডিফেন্ডিং করবে টিকে এলএস এবং মাঠের পশ্চিম প্রান্ত থেকে কালো জার্সিতে তুই এদিকে তাকা, ওই লোকের দিকে তাকাতে হবে না। জঙ্গিপুর পৌরসভা মাহিরুল নাইম কাটা পা এক্সট্রা থাকছে মনে হচ্ছে। আসলে কি আমার দিকে তাকাও বাবা বলছি কেন আপনি যাবেন আচ্ছা তাহলে জুলিয়াস খেলছে তাই তো
তাদেরকে ব্যাখ্যা কত লড়ছে ইলিয়াস ইলিয়াসের মারার পর হাসিব লড়ে মার করে আমি নিজে লুয়ে পড়ে যাবো হাসিব থেকে আবার ইলিয়াস আলওয়ার আলওয়ার চেঁচাকে তো পেছন থেকে তোকে বললো নিচে দাঁড়া তোকে করে উঠলি কেন জায়গা না তো তোকে ফিল্ডে কি করছিলি তুই তোর ফিল্ডে কি কাজ ছিল তার হেডের এত পাওয়ার সরাসরি দুর্লক্ষণের সেট চলে বল আমি চিল্লাই চেক করো আলিমের শট বিপক্ষ কাল থেকে কাউকে উঠতে দেবো না দুজনে থাকবো বামদিক থেকে ইএলএস ব্যাকিলে পাস ছিল ভালো পাস ছিল জুলিয়াসের বাড়ানো খুব পাস লক্ষ্য ছিল আসিফ ইকবাল কিন্তু সেখানে সাইড ব্যাকের ভূমিকায় রিচার্ড এত চাপ হলো হয় নাকি তোর কোনো জ্ঞান নাই সাধারণ জ্ঞান নাই ছোট ছেলে সাইকেল পাইন নম্বর 7 আলী লাইন সেখান থেকে আরিফ ইকবাল আরিফ ইকবাল ভাই ধাক্কা মারে ফেল দাও যা আমাকে ফেল দাও পুলিশ প্রশাসন তুই সত্যি ঘুরি সেখান থেকে বল দখলের লড়াই আশিক রেজা তোরা কথা কম করবি না অ্যালবার্ট অ্যালবার্ট থেকে উল্লাহ আজকের ম্যাচ পরিচালনা কিন্তু করছেন আমাদের জাতীয় ব্যক্তি আমাদের প্রত্যেকটা ম্যাচ জাতীয় রেফারি দ্বারা পরিচালিত করছি সরকার বাস্তবায়ন দিক থেকে আক্রমণ যাচ্ছে নম্বর 11 তুই কর তুই ক্যামেরা কর আমির লাইন থেকে আরিফ ইকবাল ডান দিক থেকে আরিফ ইকবাল ভেতরে ঢোকার চেষ্টা কোথায় বিশ্বাস লৌকিকের এই অংশ নিবেদন করেছেন বিজয় হারবার প্লাস্টিক বোতল প্রণয়ন স্কুলে আলিশান মার্কেট অ্যান্ড স্যানিটারি আলিশান মার্কেট অ্যান্ড স্যানিটারি মুদ্রা মোটরস হাই কনস্ট্রাকশন আলিম শেখ লম্বা
আসলেন মেজলা আলমের উদ্দেশ্যে সেখানে অ্যালবার্টে কুলু 6 নম্বর জার্সিধারী প্লেয়ার কুলু। কিন্তু পাঁচটা একটু বড় হয়ে গেছে, বলের কাছে রিচ করতে পারেন আসেন বল। দক্ষিণের এই অংশে নিবেদন করছে গোল্ড অ্যান্ড ডায়মন্ড অমরদীপ নার্সিং হোম ভয়েস সেফ ড্রাইভ সেফ লাইফ। স্কোর এখন পর্যন্ত কোনো পক্ষে গোল হয়নি। হ্যাঁ কুলু কুলু রাইট কুলু। আলিম শেখের লম্বা শট বিপক্ষের লোকে বলা ক্লিয়ারেন্স আমিল নাইম থেকে আসিফ ইকবাল, সেখান থেকে অ্যালবার্টের লম্বা বাড়ানো বল আশিক রেজা, সেখান থেকে আরিফ থেকে আশিক রেজা, আমিল নাইম গোলের সুযোগ। ও স্কোর 0-0, ওপর স্কোর বোর্ড দেওয়া আছে। কুলু সেখানে আউট তোর আরিফ ইকবাল বল নিয়ে ঢুকেছে, আরিফ ইকবাল গোলের সুযোগ জঙ্গিপুর। বসে তো আছে আমিল নাইম রয়েছে আজকের ম্যাচে, 9 নম্বর জার্সি প্লেয়ার, কালো জার্সিধারী দল জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি ভার্সেস নীল সাদা জার্সিধারী দল তেগড়ি লক্ষ্মীজোলা। কথা বলতে পারছেন না আপনি একটু জানাবেন স্টুডিওটা ক্লিয়ার করুন আপনাদেরকে দয়া করে বলছি ওদেরকে কাজটা করতে স্টুডিও নিয়ে যাবেন। আবিল লাইম কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে তার গোল আছে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল আছে, কলকাতা পুলিশের সে থেকে কলকাতা ফুটবল লিগে তার খুব ভালো পারফরমেন্স। আবিল লাইম সেখান থেকে অ্যালবার্টের পায়ে বল, আক্রমণে প্রতি বাড়াবে আলবার্টের ক্রস দারুণ সুযোগ, দারুণ মুহূর্ত। ফ্রি কিক। দাদা অনেকজন তোমার লাইভ দেখছে, লাইভটা ভালো করে দেখো। লাইভটা ঠিকই দেখাচ্ছে, নিচের অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যাবে আমার, মানে চারিদিক পুরোটাই মানে দর্শকে ভর্তি। আশিক রেজা থেকে আরিফ, অ্যাডভান্টেজ উপকো
আর এর থেকে আশিক রেজা, আশিক রেজা থেকে আমিন নাইম, আমিন নাইম আরিফুদ্দের বল অ্যাটাকে উঠছেন জঙ্গিপুর পৌরসভা। Oh, lovely goalkeeping. দারুণ সুযোগ ছিল তেঘরি লক্ষ্মীজোলা কাশিয়াডাঙ্গার পক্ষ থেকে, কিন্তু সেই সুযোগে কাজে লাগাতে পারেনি খো। আবার আরিফ এটাকে জঙ্গিপুর পৌরসভা, আরিফ থেকে আমিল নাইম, আমিল নাইম থেকে আরিফ, কিন্তু সরাসরি গোলরক্ষকের গ্লাভস বন্দি বল। চালু বলি বাম দিক থেকে আলবার, আলবারের শট কোন দিকে? এই শট কিন্তু কাম্য নয় আলবারের পা থেকে। সবার উদ্দেশ্যে বলছি লাইভটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের মুর্শিদাবাদের জঙ্গিপুরের বুকে যে জেপিএল 2025 খেলার উদ্বোধন শুরু হয়েছিল 1/11/2025 থেকে। আজকে তার বি গ্রুপের ফার্স্ট খেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই বি গ্রুপের ফার্স্ট খেলায় এক পক্ষে অংশগ্রহণ করছেন কালো জার্সিধারী দল জঙ্গিপুর পৌরসভা, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাদা নীল জার্সিধারী দল তেঘরি। তেঘরি লক্ষ্মীজোলা কাশিয়াডাঙ্গা। কি অবস্থা, ওপরে 11,000 আছে, এই যে খেলা দেখছে আর এইদিকে খেলা চলছে। আউট করে বল, দর্শক দেখো জেপিএল আলবারের ক্রস ছিল, কিন্তু সেখানে জার্সি নম্বর 11 বলছিলেন আপনার খেলা চলছে এখন পর্যন্ত স্কোর লাইন ঢুকে যাবে একটা সাপ। আবারও ভারত পাঁচিরে বল বাধা প্রাপ্ত হয়েছে, বল চলে গেছে গোল লাইন পেরিয়ে কর্নার কিক। কিন্তু কর্নার কিকের জায়গাটা ছাড়তে হবে। ওখানকার দর্শক ভাইদের বলছি একটু কর্নার কিকের জায়গাটা ছেড়ে দেবেন, কর্নার কিকের জায়গাটা একটু ছেড়ে দেবেন। এই এটা ছেড়ে দাও। আউটস্ট্যান্ডিং হেডার করে ক্লিয়ারেন্স লম্বা দেই আবার অ্যালবার্ট, আসিফ ইকবাল, আসিফ ইকবাল, আসিফ চেষ্টা করেছিলেন, তবে সেখানে স্টপার ফুলব্যাকের কাছ থেকে আক্রমণ ব্যাহত হয়েছে।
দেবাংশু ঘোষ আমি আজকে কমেন্টের অ্যান্সারটা ঠিকঠাক দিতে পারবো না হয়তো, কারণ ফোকাসটা পুরোপুরি আজকে ম্যাচে থাকবে। আরিফ আক্রমণ কালো দিকে আরিফ ইকবাল ফুটবল মিস পাস, আউটস্ট্যান্ডিং ফুটবল পাবলিক থেকে আমিন লাইন ওটা নিয়ন্ত্রণ করতে পারে একটু ফার্স্ট বল ছিল, তার আগে কিন্তু হয়তো ম্যাচ অফিসিয়ালসের পতাকা উত্তোলন হয়েছে। অফসাইডের পাশে রয়েছেন নীলরতন সরকার, আজকের আমাদের ম্যাচ পরিচালক। প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত দুটো দল কিন্তু বলে মুক্ত হতে পারে। সেখান থেকে আমির লাইন থেকে ইলিয়াস আক্রমণ মিডল কোথায় গেল বল, আমিন নাইম আজকের ম্যাচে খেলছে, আমিন নাইম খেলছে, জুলিয়াস খেলছে, কুলু খেলছে, আসিফ ইকবাল, আসিফ রেজা, আরিফ ইকবাল, অ্যালবার্ট, অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। লম্বা পাস সেখান থেকে জুলিয়াস খুব ভালো ফুটবল খেলে। 10 নম্বর জার্সিধারী প্লেয়ার জুলিয়াস। থেকে আরিফ ইকবাল 5 সেকেন্ড জুলিয়াস প্রশংসা ওখানে ব্লকেজ আমির উদ্দেশ্যে বাড়ানো বল আমির নাই জুলিয়াস, আসিফ ইকবাল, অনেক ভালো সুযোগ এটাকে তেঘড়ি লক্ষ্মী জেলা শেখালিপুর 4টি অঞ্চল নিয়ে একটি দল গঠিত হয়েছে। তেঘড়ি, কাশিয়াডাঙ্গা, লক্ষ্মীজোলা, শেখালিপুর নীল সাদা জার্সিধারী দল এবং কালো জার্সিধারী দল জঙ্গিপুর, মাইরুল একাদশ। এখন পর্যন্ত গোলের খাতা কেউ খুলতে পারেনি। মিস পাস, আউট থ্রো। Alison Marvel and Sanitary Mobile Planet and Electronics, most of the stand hunter available electric product. Kalubali cross. এই ক্রসে কিন্তু আলিমকে ভাঙা যাবে না, কারণ আলিম খুব ভালো বলতে কিন্তু জন্মেন আর্মি আবার অ্যাটাক করছেন তেঘড়ি। সামলাচ্ছেন দেবাংশু ঘোষ, প্রোগ্রামের বার করার চেষ্টা করেছিলেন কিন্তু বল সাইডলাইন আজকে দর্শকের চাপ প্রচুর। আক্রমণ সে ডান দিক থেকে নীল ক্রিকেট মজলা আলো সেখান থেকে দেবাংশু ঘোষ ভালো ফুটবল দর্শক দেখতে চাই, ভালো ফুটবল জিকেটার নাম জানি না দাদা, আজকের ফুটবল কোন জিকেটার? আমরা ঘোষণা দিয়েছিলাম এই জায়গাটা জিকে আরিফ রয়েছে। লম্বা শট কোথায় শট বলকিং সাহিত্য পাই ভাই ভাই কষ্ট করতে মাইনার পাবলিক স্কুল দারুণ একটা ম্যাচ দেখতে পাচ্ছি আমরা জেপিএল। সাইড করে বাম থেকে আক্রমণে গতি বাড়িয়ে আলবা
সাইড ব্যাকটা কিন্তু খুব ভালো খেলেন। আলমাস কিন্তু টোটাল ফুটবলটা ভালো খেলে, কারণ আলমাস ওভারলেপ ভালো করে। ভালো বলি সেনাতে আসেন পাল, ওখানে একটা স্ম্যাচ হয়েছে। বাম থেকে নীল ব্রিগেড আক্রমণে হতে পারে মোহাম্মদ আশিক রাজা, সাপার মাত্র নয়, মুর্শিদাবাদের টপ লেভেলের সুপার ফুলটা ফাউল। দেখতে পাওয়া যায় কি লড়ালড়ি ঝুল দিচ্ছে না, দেখতে পাচ্ছি না তো নেমে যা। ভালো বলি সেনাতে আরেকটি পাল, একটু বেশ পাস নীল ব্রিগেড বাদবাকি রান্দিকা মারাওয়াল বদলা আহমেদ। এটাকে সুন্দর একটা অ্যাটাক, দারুণ করার সুযোগ, কবে কি গোল, সরাসরি গোল। বলতে বলতে অল্পর জন্য রক্ষা, কর্নার কিকতে করি কাশিয়াডাঙ্গা শেখালিপুরের পক্ষে। দারুণ শট ছিল, দারুণ সুযোগ ছিল, কিন্তু কোনটাও কাজে লাগাতে পারেনি তেঘরি। সুযোগ ছিল তেঘরির। তেঘরির দল কিন্তু কোনো অংশেই কম খুলছে না, তারাও কিন্তু সেখানে লড়াইটা করছে। এখনো কিন্তু অ্যাটাকে রয়েছে তেঘরি শেখালিপুর, দারুণ একটা সুযোগ, গোলের সম্ভাবনা, কিন্তু গোলকিপারের অনবরত সেভ এবং রক্ষা করলো নিজের দলকে 1-0 গোল থেকে পিছিয়ে পড়তে পারতো জঙ্গিপুর পৌরসভা, কিন্তু যতই নাম করবো ততই কম গোল রক্ষকের। এখানেও কিন্তু একটা দারুণ সুযোগ পেয়েছিল তেঘরি কাশিয়াডাঙ্গা, কিন্তু সেই সুযোগে কাজে লাগাতে পারেনি গোল। কর্নার কিক আমি লম্বা আশিকের উদ্দেশ্যে আশিক বেরিয়ে গেছে, এটাকে গোল, আমির নাইল সুযোগ, কিন্তু না, কি করলো দুটি দলই অনবরত চান্স পেয়েও গোলের দেখা নাই রে, গোলের দেখা নাই। ফুটবলে কিন্তু গোল শেষ কথা বলে, দুটো দলই কিন্তু অনেক সুযোগ পেয়েছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সত্যি আমরা অসাধারণ খেলা দেখছি এই জেপিএল এ। বি গ্রুপের ফার্স্ট, এ গ্রুপের খেলাগুলো ওখান থেকে সেই রকম ভাবে হয়নি, কিন্তু বি গ্রুপের খেলাগুলো মনে হচ্ছে প্রথম ম্যাচ থেকে টান টান উত্তেজনা। কারণ যা দর্শকের চাপ আমাদের বিশেষ করে অনুরোধ করছি কমিটিকে এবং যারা আমাদের স্বেচ্ছাসেবক এবং যারা আমাদের এই মুহূর্তে এইদিকে আমি দেখাবো, এই অবস্থা দেখো, ওপরে মারপিট লেগেছে, ওপরে মারামারি লেগেছে। থেকে শিবা, শিবা থেকে কালু, কালু কিন্তু অনেক গোল আছে, অনেক সুযোগ রাখতে বলতে বলতে 1 মিনিট অ্যাডেড টাইম। হ্যাঁ দাদা, একটু এইদিকে ঝামেলা শুরু হয়ে গেছে, ওই জন্য।
আউটস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং কিন্তু 10টা কিলো হয়েছে আরে আরে খেলাধুলা চলতে পারে সরকারের ক্যামেরা জায়গা আছে ক্যামেরা আমি লাইভ ক্যামেরা ক্যামেরা একজনের কাছে তুলে নয় ক্যামেরা যারা যেটা করা হয়েছে আমরা স্টুডিও করেছি ক্যামেরা যারা করছি যেন ভারতবর্ষের সব জায়গায় দেখতে পারে আপনারা প্লিজ একটু সহায়তা করুন স্টুডিও থেকে এবং ক্যামেরা যারা নিয়ে যান আমাদের এইগুলো একটু কভার করুন আমরা বুঝতে পারছি অথবা সরকারকে আমরা আবেদন করবো মাঝে স্টেডিয়াম হয় খেলার কোনো অসুবিধা না হয় স্টেডিয়ামে সরকারের কাছে আপিল করবো যেন আমাদের স্টেডিয়াম হয়ে যায় কারণ এখানে দর্শক খুব ভালো আপনারা একটু সহায়তা করুন আমাদের আমরা সুযোগ করি সুযোগে কিন্তু আশিক রেজা ক্লিয়ারেন্স করেছে ওখানে কিন্তু অনেক সুযোগ পেয়ে গেছিল কিন্তু জবাবটা হাত দিয়েছে আশিক রাজা কোনো কিছু সুবিধা নেই সরাসরি এখন পর্যন্ত কোনো পক্ষে গোল হয়নি স্কুল অফ এক্সেলেন্স মোবাইল প্ল্যানেট অ্যান্ড তোমরা ক্যামেরা যা ভালো করতে বলছো আমি কি চাইবো যে ইচ্ছে করে ক্যামেরা খারাপ করি আমি তো চাইবো যতটা ভালো পারবো করবো কিন্তু মাঠে এসে ক্যামেরার জায়গাটাতে এসে যদি কেউ ক্যামেরা করে তাহলে বুঝতে পারবে এখানকার পজিশনটা কি হয়ে আছে আমরা সুযোগ তে করি গোল কিক বলতে বলতে ফার্স্ট অর্ধের খেলা শেষ ভালো ভালো এদিকে রয়েছে আমিন নাইম আসিফ ইকবাল আশিক রেজা আরিফ ইকবাল কুলু অ্যালবার্ট রয়েছে মাঠে আজকের ম্যাচে অনেকগুলো ভালো ভালো প্লেয়ার দেখতে পাচ্ছি আমরা টিম ম্যানেজমেন্ট যেটা ভালো বুঝেছে করেছে হয়তো আসিফ ইকবালকে ম্যাচটা ভালো হবে এদিকে অনেক বড় বড় মাপের প্লেয়ার রয়েছে
হোটেল ফ্লোরা অ্যান্ড রেস্টুরেন্ট তার মধ্যে একটা ছোট্ট করে অ্যাড হয়ে যাক। এসএন প্লাস্টিক তালাই মোহাম্মদপুর নির্দেশে টি হাউস রঘুনাথগঞ্জ রেলপুরি মুন্না মোটরস রয়্যাল এনফিল্ড মোহাম্মদপুর ভাই ভাই কনস্ট্রাকশন যোধপুর রসরসি এসটিএস টাই বরুণ জমিপুর রাজশাহী আইডিয়াল পাবলিক স্কুল রঘুনাথগঞ্জ মেজর বিশ্বাস কপুর এন্ড প্রাইমট রঘুনাথগঞ্জ মাস্টার অমরদীপ নার্সিংহোম রঘুনাথগঞ্জ Boys Public School, Komarpur, Dr. Jahangir Mishra, CRM Kata, Institute Solution, Private Limited, CRM Kata, Computer Kata, Saidapur Mohammad Tajimullah, Tata Corpor Water, এই বিরতির সময় টাটা গ্রুপ এনার্জি ইয়ারদের দেওয়া হচ্ছে টাটা কর্পোরেশন জঙ্গিপুর প্রিমিয়ার লিগ সিজন 4 পরিচালনায় জঙ্গিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্ট অ্যান্ড জঙ্গিপুর ফুটবল কোচিং সেন্টার। উমরপুর পাবলিক স্কুল উচ্চ মাধ্যমিক পর্যন্ত ক্লাস রয়েছে। 2026 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। মোবাইল নাম্বার দেওয়া আছে 8768286773। আপনাদের ছেলে মেয়েকে সুশিক্ষিত করতে উমরপুর পাবলিক স্কুলে অবশ্যই আপনারা ভর্তি করতে পারেন। আল আকসা পাবলিক স্কুল আল আকসা পাবলিক স্কুল ওসমানপুর জমিপুর আল মুক্তার মিশন তেগুড়ি এশিয়ান ইন্টারন্যাশনাল মডেল স্কুল নিকটাউন মোহাম্মদপুর হেরিটেজ একাডেমি তেগুড়ি এমএম এন্টারপ্রাইজ মোহাম্মদপুর জমিপুর এডুকেয়ার পাবলিক স্কুল তেগুড়ি এডুকেয়ার পাবলিক স্কুল তেগুড়ি আরব ইসলামিক গাইড সেন্টার সেকেন্দ্রা জ্ঞানপত্র মোর্চার পুস্তক ভান্ডার মোবাইল প্ল্যানেট অ্যান্ড ইলেকট্রনিক মোর্চার পুস্তক ভান্ডার আমিরুল ইলেকট্রিক কর্নার আমিরুল ইলেকট্রিক কর্নার ট্রেন পাওয়ার স্কুল অফ এক্সেলেন্স ট্রেন পাওয়ার স্কুল অফ এক্সেলেন্স ঠিকানা ইসলামপুর ট্রেন পাওয়ার স্কুল অফ এক্সেলেন্স এদিকে রয়েছে রেফারি। আচ্ছা রেফারি বাকি রয়েছে বিরতির সময় শেষ বিরতির সময় শেষ চলে একবার দর্শকদের দেখাবো। হ্যালো মাঠটা খারাপ হয়েছে আমাদের আজকে যুবভারতীদের ধর্ষণ সত্যি কোনো কাক্ষুক নেই কোনো একবারে আজকে স্টেজের সামনেটাও ছাড়েনি। খেলা সুন্দরভাবে প্রয়োগ করছে এবং যারা যারা গাইডলাইনে বসে আছে তাদের কাছে অনুরোধ আপনারা গাইডলাইনে ছেড়ে দেন কারণ আমাদের একটু গাইডলাইনে চলে একটু অসুবিধা হচ্ছে রেফারি সাহেব আমাকে বারবারই বলছে ফোন অ্যাটেন্ড নেবে যারা 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 খাবার আছে বিশেষ করে আপনারা গ্যালারি ভেঙে দিয়েছেন আর এই দেওয়ালটা ভাঙে না দর্শক আপনারা গ্যালারি দেওয়ালটা ভাঙে না নেমে যান কারণ খেলা আপনাদের জন্য বসালে দর্শকের জন্য এত কিছু করা আর ক্যামেরা বসে বসে আছেন দয়া করে বলছি যারা ক্যামেরা করতে একজনের জন্য করা হয়েছে 10 মিনিট করে ক্যামেরা নেমে যাচ্ছে আমি দয়া করে বলছি ক্যামেরাম্যান আমাকে বলেছে নেমে যাবো ক্যামেরা করবো না সারা ভারতবর্ষের লোক খেলা দেখছে যে এখানে এমন একটা হল তৈরি করা হয়েছে আপনাদের উদ্যোগে আমরা করেছি তাই আপনাদের সহযোগিতা একান্তই কাম্য করি আপনারা যেমন বাড়িতে যারা মা বোন সবাই বসে খেলে তাই বিশেষ অনুরোধ আপনারা ক্যামেরা বসে থেকে নামবেন ওরা নিয়ে না করতে হয় বাইরে একটা যারা পশ্চিমবঙ্গের বাড়ি আছে কেউ দেখতে হবে না। বলে দিচ্ছি অ্যালবার্টের জার্সি নাম্বার কত। ক্যামেরাম্যান বসে আমাদের বলে দেয় খেলা দেখছি আচ্ছা মাঠে গিয়ে কিন্তু প্রস্তাব করবেন না ঠিক আছে
অ্যালবার্ট 2 নম্বর জার্সি। আমাদের পশ্চিম প্রান্তে যারা যারা আমার হয় আমিল নাইম রয়েছে। আমিল নাইমের ভিডিও জুম করে একটু। এই যে আমিল নাইম রয়েছে। এই টাওয়ারে রে বাপরে টাওয়ারে পড়ে আপনি রে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হচ্ছে তারপর উত্তেজনার মধ্য দিয়ে আমরা প্রথম অর্ধটা শেষ করেছি শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধের খেলা। আমি এখান থেকে দেখি যদি সেকেন্ড অর্ধেরই টাইমটা চালালাম। দিক থেকে আক্রমণ নীল ব্রিগেড বাম থেকে আমিল লাইন বাম দিক থেকে আলবানের ক্রস কিন্তু সেখানে স্টামার ফেরোয়ানের ক্লিয়ারেন্স আসিফ ইকবাল ব্যাকপাস শিবা শিবা থেকে আসিফ রাজা প্রতিবারই রামদিক থেকে আসিফ রাজা ধরে জুলিয়াস ফরওয়ার্ড পাস আসিফ রাজা আরিফ ইকবাল আউটস্ট্যান্ডিং অনবদ্য তবে লেট করে ফেলেছে আসিফ ইকবাল ছিল আক্রমণ ফিডেল কিন্তু ওখানে সীমা সরাসরি ক্লিয়ারেন্স ট্রেনারের অংশ নিবেদন করছেন আলিসাম মার্বেল অ্যান্ড শ্যানি করে আউটস্ট্যান্ডিং আসিফ ইকবাল অনেক দর্শক প্রচুর দর্শকের কথা কি বলবো, মানে আমার স্টেজ পর্যন্ত ছাড়েনি, ক্যামেরাম্যানের স্টেজে ছাড়েনি, এত দর্শক। জল পান করারও সময় নেই। কর্নার কিক টেগরি কাশিয়াডাঙ্গা লক্ষ্মী জেলা শেখালিপুরের পক্ষে। আমাদের মুর্শিদাবাদের জঙ্গিপুর প্রিমিয়ার লিগ সিজন 4 2025 বি গ্রুপের ফার্স্ট খেলা অনুষ্ঠিত হচ্ছে। একটা টিম একটা দল 3টে করে ম্যাচ খেলতে পারবে কম বেশি, হেরে গেলেও চান্স থাকবে সেমিফাইনালে যাওয়ার। সেমিফাইনালের পর থেকে কিন্তু নকআউট হয়ে যাবে। তাদেরকে শায়দ পাই পরীক্ষা করতে পারত, কিন্তু সেখানে আল্লাহের হেদায়েত বজলা আহমেদ ওটা নিজের কন্ট্রোল রাখতে পারি থেকে আক্রমণ বাইরে শায়দ পাই ক্যামেরা বসে চালালো আমরা খাই প্লিজ ক্যামেরা বসে শায়দুল্লাহ মাশাআল্লাহ দুলওয়ালি তাদের থেকে ভালো সুযোগ আছে
দারুণ শট ছিল, অল্পর জন্য রক্ষা পেল জঙ্গিপুর পৌরসভা। কর্নার কিক, আরিফের কাছে একটা সুযোগ ছিল, সেই সুযোগে কাজে লাগাতে পারেনি, চোট হয়ে গেছে এগোরির খেলোয়াড়। ডাক্তার রবিউল ইসলাম দীর্ঘদিনের বাবু আমাদের কাছে এসেছেন। জুম করো, আমিল গোল দিয়েছে, কোনো পক্ষে গোল হয়নি, গোলের স্কোর 0-0 লেখা আছে দেখো। এটাতে সবারই সমস্যা হচ্ছে, বুঝতে পারছি আমি। ওইটা আগামীকালকে ঘোষণা জঙ্গিপুর পৌরসভা মাহিদুল লাইন ফারাক্কা শফিক ফুটবল এন্টারপ্রাইজ। আগামীকালকে বি গ্রুপের তৃতীয় ম্যাচ, আরেকটা জমজমাটি লড়াই ফাটাফাটি ফুটবলে। একদিকে অংশগ্রহণ করবেন মাহিদুল লাইন জঙ্গিপুর পৌরসভা, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ফারাক্কা ফুটবল এন্টারপ্রাইজ। এটাকে কর্নার কিক কর্নার কিকের জায়গাটা ছেড়ে দেবেন ভাই। জঙ্গিপুর পৌরসভার পক্ষে কালো জার্সিধারী দল জঙ্গিপুর পৌরসভা। আইলের ওপর মাহিরুল একাদশ। সেখানে ক্লিয়ারেন্স আলবার নামের লাইন কন্ডিশন মানুষের চোখের সমস্যা সুন্দর করে লাইনগুলো দেওয়া হয়েছে, তা খেলা মোটামুটি এখনো চলবে 17 তারিখ পর্যন্ত। ভালো দেখি সরকার আজকে মাসি বাড়ছে জাতীয় নীতি কল্যাণী থেকে এসছেন নদিয়া জেলার কল্যাণী শহর। এদিকে একজনের খেলোয়াড়ের পরিবর্তন, জার্সি নাম্বার 6 গুলাবালি মাঠ ছাড়বেন। আচ্ছা জেনে পাবছো থাকবো ওখানে অ্যারাব কিন্তু এই জাম্পে বসে আছে, অনেক বড় প্লেয়ার। ভালো ফুটবল লম্বা বল বাম দিক থেকে আক্রমণ, জার্সি নাম্বার 7 হাবিবুল শেখ। হাবিবুল স্কোয়ারে রেখেছে, স্কোয়ারে রেখেছে লিপকো, আবার ওই স্কোয়ার পাস এসছে কিন্তু কোনো রকম সাহায্য পাই। ভালো ফুটবল আরেক থেকে জুলিয়াস আর সেকেন্ড কালু জুলিয়াস সুযোগ আছে। জুলিয়াসের কাছে সুযোগ ছিল ওখানে, কিন্তু আবির লাইনকে যদি পাস করতো তাহলে হয়তো গোলটা আসতো। অনেকগুলো গোল নষ্ট করেছে শিবা। আউটস্ট্যান্ডিং ফুটবল, অনবদ্য, এখানে কোনো কিছু দেখবে না, সরাসরি ক্লিয়ার শিবা। ধরিনের যে অংশগুলো করছেন এই একজন খেলোয়াড়ের পরিবর্তন করছে নীল সিংয়ের জার্সি নাম্বার 7 মাঠ ছাড়ছেন হাবিবুল শেখ, মাঠ ছেড়ে দিচ্ছে।
সুরজিৎ জেপিএল এর এতগুলো সিজনে দীর্ঘই দল এই প্রথম এত সুন্দরভাবে সংগঠিত হয়েছে। খুব ভালো, আমরা ধন্যবাদ দিচ্ছি ভোলারাকে এত সুন্দর দল তৈরি করার জন্য। আর ধন্যবাদ ওইগুলোকে দিচ্ছি কারণ নিলাম টেবিলে ভোলার হয়ে ভেদুলি কিন্তু চিন্তাকে নিলামের মধ্যে দিয়েছিল। অনুষ্ঠানে ভালো ফুটবল আক্রমণ ব্ল্যাক প্যান্থার জঙ্গলপুর পৌরসভা আসিফ ইকবাল আসিফের শট ছিল আসিফ রাজা জুলিয়াস টোকা মেরেছিলেন আমিলের উদ্দেশ্যে শিবা থেকে আসিফ রেজা আসিফ থেকে আবার গুরু জুলিয়াস অবশ্যই ফাউল। লাইট অনেক কমে গেছে। ফাউলের এই অংশ নিবেদন করছেন মৌচাক মিষ্টান্ন ভান্ডার ব্রেন পাওয়ার স্কুল অফ এক্সেলেন্স আলী বারবেল আলিশান বারবেল অ্যান্ড সেন্টার এসবি ওয়েডিং আমাদের উন্নত মানের এখানে স্পন্সর। এখানে টিম চেঞ্জ করা করে নিয়ে একটা বিতর্ক লেগেছে। জুলিয়াস ফ্রি কিক নিচ্ছে জুলিয়াসের ফ্রি কিক ওখানে আলী সমস্যাটা এখানে গোলকিপারের লেগেছে, এইদিকে একটা সমস্যা, কিন্তু এইদিকে সমস্যাটা হয়ে গেছে যে কুলুবালি চেঞ্জ হচ্ছিল না। এই নিয়ে টিম কর্মকর্তা একটা রাগ হয়েছিল, অ্যাডাম নামলো। সোহেলদা বলো কোথায়? একেবারে ভারতের ক্রিকেট দলের মতো লম্বা চওড়া সঞ্জুদা দেখাচ্ছি আসাদুলকে একটু দাঁড়াও। তার দিক থেকে আলবা খুব ভালো ফুটবল খেলে এইখানে আছে আসাদুল, এই তো আসাদুল। মাইনুল নাইম জঙ্গিপুর পৌরসভা আর ইকবাল খুব ভালো ফুটবল
কিন্তু নেমে নেমে ম্যাচের হিরো হতে পারত। আসি কোথায় দিল আমিলের উদ্দেশ্যে মারানো বল ছিল, তবে এটা শর্ট হয়ে গেছে। প্রায় 14 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে, সময় এক্সট্রা টাইম সব ধরে টরে। এবারে নেমে যাও, ক্লাস থেকে নেমে যাও। আচ্ছা, আমাদের যুবহাল বিক্রম বলে যিনি লাইটের দায়িত্ব আছেন, লাইটগুলো জ্বালিয়ে দিন, লাইটগুলো জ্বালিয়ে দিন। আরেক বিপাল, আরেক থেকে জুলিয়াস, আমি লাইট, আমি লাইট, আমি লাইট, ভালো শট। এদিকে একটু রেফারির সঙ্গে একটু তর্ক বিতর্ক লেগেছে লাইসম্যানের সঙ্গে। রিপ্লাই দেখাতে ভুলে গেছি দাদা, রিপ্লাই দেখাতে ভুলে গেছি। এখন আর হবে না দেখানো, 10 সেকেন্ডের মধ্যেই দেখাতে হয়। 1-0 গোলে এগিয়ে গেল জঙ্গিপুর পৌরসভা। চকচকে মাঠে আরেকের হেরের সুযোগ ছিল।
লাইটগুলো জ্বালিয়ে দিন ভাই, লাইট অপারে না, লাইট অপারে না, লাইটগুলো জ্বালিয়ে দিন। লাইট অপারে না, আরে ঠিক আছে, আরে এখন যা ম্যাচ হচ্ছে রিপ্লাই দেখা থেকে না থাকা অনেক ভালো, পরে দেখে নিবা খেলা শেষ হচ্ছে দিয়ে। অনেক মানুষ চেপে আছেন, কিছু করার নেই। শিবা শট, সেখানে জাস্ট নাম্বার 8 হয়তো আসিফ ইকবাল 1 সেকেন্ড, আসিফ থেকে ইয়ারে মাঠের লাইট কিন্তু অনেকটা কমে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর ম্যাচ হচ্ছে জঙ্গিপুর প্রিমিয়ার লিগ সিজন 4-এ যোতকমল ফুটবল ময়দানে। কিন্তু ফুটবলে আমরা সবাই একত্রিত ইউনাইটেড হই। বলতে বলতে লম্বা পাস, সীমা থেকে আসি রেজা, এটা হচ্ছে ফুটবল। তিন কাঠির কাছে বল যাবে, দর্শকরা চিৎকার করবে, হয়তো ফুটবল ম্যাচ জমবে। এই দর্শক আর ছোট করোনা সম্ভবত অ্যাডেড টাইম আছে 3 মিনিটের। 1-0 গোলে এগিয়ে আছে কালো দিকে, আউটস্ট্যান্ডিং গোল জুলিয়াসের গোল। আলবাত আলবা সেখানে ইয়ারে আরবি দল ওয়েল প্লেইং সই এক শূন্য গোলে এগিয়ে রয়েছে জঙ্গিপুর পৌরসভা কালো জার্সিধারী দল। দ্বিতীয় অর্ধের শেষ মুহূর্তে কিন্তু গোলটা এসেছিল। দারুণ উত্তেজনাপূর্বক ম্যাচ দেখলাম আমরা। আসিফ ইকবাল আসিফ থেকে গেলাম গোল দিয়েছে জঙ্গিপুর পৌরসভা। আর কলকাতাতেই কিন্তু ফুটবলের জন্ম ভারতবর্ষে ডাক্তার রাজেন্দ্র প্রসাদ সর্বাধিকারী 1877 সাল হেয়ার স্কুল থেকে ফুটবলের প্রথম প্রচলন। ব্যাস ঠিক আছে। আশিক রেজা বারবার ছোট হচ্ছে কিন্তু 25-25 গেম আছে মনে হয়।
সময়ের খেলা শেষ 3 মিনিট অ্যাডেড টাইম 180 সেকেন্ড সবার কনফিডেন্স বাড়ছে 25 করে খেলাচ্ছিল। একটু বিশ্বাস হাতে বললাম একটি অবস্থান নেই ভালো ফুটবল করে দেবাংশু ঘোষের ক্লাস লৌকিকের এই অংশ নিবেদন করছেন আলিবাবের এ ফেরাস মোচার বিখ্যাত ভান্ডার আলিসান খানের ক্যান্সার যন্ত্রমন্ডিতা ভারতী গোল কে প্লেয়ারটা ফরেনার প্লেয়ার গোল দিয়েছে হেডে। আমার প্লেয়ারটার নাম এখন কে দিল ওটাই জানতে পারিনি। ম্যান অফ দ্য ম্যাচ ও হবে। কর্নার কিক। সত্যি লাস্ট মিনিট পর্যন্ত খেলা হলো একটা। সত্যি দারুণ একটা ম্যাচ দেখলাম, আমরা উপভোগ করলাম। আচ্ছা এই মঞ্চে নাম হতে হবে প্রশ্ন হবে জুলিয়াসই তাহলে হয়তো ওটা নামাও দিচ্ছি।
জিতলো, জঙ্গিপুর পৌরসভা জিতলো। ম্যান অফ দ্য ম্যাচ জুলিয়াস, ম্যান অফ দ্য ম্যাচ জুলিয়াস। এখান থেকে লাইভটা শেষ করবো না গিয়ে জঙ্গিপুর পৌরসভা 1-0 গোলে জয়লাভ করলো। আমাদের লাইভটা শেষ করবো না ম্যান অফ দ্য ম্যাচটা দেখাবো, সেটাই ভাবছি। লাস্টের বেলায় কিন্তু গোলটা শোধ হয়ে যেত, ভালো একটা চান্স পেয়েছিল। হ্যাঁ, জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি জয়লাভ করলো। আমি দেখি ম্যান অফ দ্য ম্যাচটা দেখাতে পারি। এটা নামাবো। Ladies and gentlemen, welcome to the presentation ceremony of the first match of Group B. Friends, the match was very high voltage match, and we are very excited by entertaining this match. The man of the match goes to আমি দেখি দেখায় কিনা, যতটা দেখাতে পারি। the man of the match goes to Julia Jackson of 10. He scored 1 goal on behalf of Higher Line Jawapur Municipality. I would like to request the officer in charge of Jawapur Town Office, Mr. Polas Pal, to present this award. Instead of light man now, light man catch all, instead of light man now. Light man. Instead of light man now, light man. Light man. Julius, man of the match. Julius, man of the match of the first match, Group B. And a Julius. Okay, thank you, thank you. 1,000 rupees plus and Julius, ছাড়তে হবে না। you played very well in this ground today. The audience enjoyed this match by seeing your goal, your supporter, your fan. First time, Julius asks a question. From which country are you coming? I'm from Liberia. Liberia থেকে এসেছে Julius. Julius, please tell some speech about your fan and followers and the audience. Thank you very much. I'm so much happy to be here for the second time. My first time on this ground last year, I carried championship, and this is my second time. And I'm so happy for each and every one of you because you are a very good supporter, a very good audience, and trust me, we'll always come here to make it possible. Julius, কেমন আছো একটু বলে দাও দর্শককে, কেমন আছো? ভালো আছি, ভালো আছি। Julius, audience expecting a someone else. Please, dance. Someone over there, someone else. কপিরাইট হয়ে যাবে ওই